আপাতত ইরান যুদ্ধ থেকে চোখ সরিয়ে কিউবায় নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে হারিয়ে ফেলা মর্যাদা পুনরুদ্ধারে এর চেয়ে সহজ কোনো পথ এই মুহূর্তে আর তার সামনে খোলা নেই। ইরান যুদ্ধ থেকে নেমে হরমুজ প্রণালীতে এক প্রকার হাবুডুবুই খাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। না পারছেন ইরানে হামলা চালাতে, না পারছেন হরমুজ খুলে দিতে। উল্টো অপ্রয়োজনীয় এই যুদ্ধের পেছনে কারি কারি অর্থ খরচ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ধস নেমেছে জনপ্রিয়তায়, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকানদের ভরাডুবির কারণ হতে পারে। এই অবস্থায় কিউবা ট্রাম্পের জন্য সহজ শিকার। এখন তিনি ছক কষছেন দেশটির সরকার পতনের, কিন্তু বিধি বাম ছেড়ে কথা বলছে না কিউবাও। মার্কিন হুমকিতে কাবু না হয়ে উল্টো রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। এই শক্তি কোথায় পেল কিউবা? অতীতের তুলনায় বর্তমানের তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রকে কি রুখে দেওয়ার স্বপ্ন দেখছে ফিদেল ক্যাস্ট্রোর দেশ? এসব প্রশ্নের উত্তর জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই কিউবার প্রতি নজর দিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর তার সেই আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে, যে কারণে এখন প্রকাশ্যে কিউবা দখল ও সরকার পতনের হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এক্ষেত্রে ভেনেজুয়েলা দখলের পেছনে ওয়াশিংটনের স্বার্থ তেল হলেও কিউবার ক্ষেত্রে তেমনটি নয়। মূলত রাজনৈতিক পরিবর্তনের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থই বেশি ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের নিকটবর্তী হওয়ায় কিউবাকে বিশাল বাজার হিসেবে দেখেন তিনি। অথচ গত 6 দশক ধরে দেশটিতে মার্কিন ব্যবসা প্রায় নিষ্ক্রিয় অবস্থায় আছে। শিপিং, পরিবহন, পর্যটন ও নির্মাণ খাতে মার্কিন ব্যবসায়ীদের সুযোগ থাকলেও কিউবার সরকারের কারণে সেটা পারছে না ওয়াশিংটন। সেই বাধাই এবার সরিয়ে ফেলতে চান ট্রাম্প। কিউবায় পুতুল সরকার বসিয়ে ইচ্ছে মতো দেশটিকে শাসন করতে চান তিনি। কিউবা দখলের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ট্রাম্প যে চলতি মাসের শুরুতেও তিনি বলেছেন, ইরান থেকে ফেরার পথে একটি বিমানবাহী রণতরী যদি কিউবার উপকূলের 100 গজ দূরে গিয়ে দাঁড়ায়, তাহলে তারা হয়তো বলবে, ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি। এর আগে গত মার্চে তিনি বলেছেন, আমি কিউবাকে মুক্ত করি বা দখল করি, সত্যি বলতে আমি যা খুশি তাই করতে পারি। আমি বিশ্বাস করি কিউবা দখল করার সম্মান আমি পাবো, সেটা অনেক বড় সম্মানের হবে। ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন কিউবার অভিবাসী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্য, আমরা চাই কিউবার বর্তমান সরকার বদলে যাক, এতে যুক্তরাষ্ট্রের বড় লাভ হবে। অর্থাৎ কিউবা দখলের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ট্রাম্প প্রশাসন। মূলত ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবা, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার পর থেকেই এই সরবরাহ বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। ফলে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে দেশটি। অন্য কোথাও থেকে যে তেল কিনবে সে উপায়ও নেই। কিউবার কাছে তেল বিক্রি করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন, যে কারণে মৌলিক সেবা দিতেও হিমশিম খাচ্ছে দেশটির সরকার। কিউবার জ্বালানি মন্ত্রী ভিসেন্তে দে লা ওলেভির ভাষ্য, দেশটির জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। অবরোধের কারণে আমরা বড় ক্ষতির মুখে পড়েছি। আমাদের কাছে কোনো জ্বালানি নেই, ডিজেলও নেই। মার্কিন তেল অবরোধকে গণহত্যামূলক অবরোধ বলে আখ্যা দিয়েছে কিউবার প্রেসিডেন্ট দিয়াজ। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে শ্বাসরোধ করে ফেলতে চায়। এ অবস্থায় কিউবা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, যদি ওয়াশিংটন সামরিক হামলা চালায় তাহলে ভয়াবহ রক্তপাত হতে পারে। এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট দিয়াজ বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি দিয়ে আসছে। এই হুমকি আন্তর্জাতিক অপরাধের শামিল। যদি এমন হামলা সত্যিই ঘটে তাহলে তা ভয়াবহ রক্তপাত ডেকে আনবে এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ধ্বংস করে দেবে। অন্যদিকে কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কসিওর ভাষ্য, যে কোনো আগ্রাসনের জন্য কিউবার সামরিক বাহিনী প্রস্তুত। ইরান যুদ্ধে নিজেদের শক্তির একটা বড় অংশ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। খানিকটা টান পড়েছে অস্ত্রের মজুতেও। তবে এসবের পরও যেই সক্ষমতা আছে ওয়াশিংটনের, তা কিউবার মতো দেশ দখলে নেওয়া কঠিন কিছু নয়।
তবে ইরান যুদ্ধের পর সে পথে পা বাড়াবে কিনা ট্রাম্প প্রশাসন তা নিয়ে প্রশ্ন আছে। কেননা দুর্বল মনে হলেও ইরান থেকে এখনও বের হতে পারেনি দেশটি। হরমুজ প্রণালীতে নিজেদের শক্তি দেখাচ্ছে তেহরান। দ্বীপরাষ্ট্র হওয়া কিউবাও নিজেদের শক্তি হিসেবে কাজে লাগাতে পারে। তাছাড়া অ্যাক্সিওসের খবর, সম্প্রতি ৩০০টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে কিউবা, যেগুলো গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন ঘাঁটি, সামরিক জাহাজ, এমনকি সম্ভবত ফ্লোরিডার কি ওয়েস্ট এর ওপর হামলা চালাতে পারে। এর বাইরেও কিউবার আছে ২০টি মিলিটারি এয়ারক্রাফট ও ৩৩টি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন। বিপরীতে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে যা আছে তার সঙ্গে কোনোভাবেই পাল্লা দেওয়া সম্ভব নয় কিউবার। তাই শেষ পর্যন্ত কিউবা লড়াইয়ের বদলে আপোস করে নেয় কিনা সেটি এখন দেখার। যদিও অনেক বিশ্লেষকই মনে করেন কিউবার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ নেবেন না ট্রাম্প। অর্থনৈতিক পদক্ষেপগুলোই কিউবাকে আপোস করতে বাধ্য করবে। যদিও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেহেতু ট্রাম্প, ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনবেন তিনি, এটা যেমন কেউ ভাবেননি, তেমনি শেষ পর্যন্ত কিউবায় তিনি কী করবেন সেটি কল্পনা করাও বেশ কঠিন।